বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে বলবো, আপনারা সংযত হন, আপনারা সঠিক পথে আসুন। কোনোভাবেই রাজনৈতিক বিভাজন, বিদ্বেষ, সংঘাত, সহিংসতার দিকে দেশকে ঠেলে দেওয়া যাবে না। আমার পক্ষ থেকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এবং আমাদের দলীয় প্রার্থী জনাব ইব্রাহিম রৌনকের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানেন, নির্বাচন কমিশন এবং সরকারের আলাপ আলোচনার মাধ্যমে গণমাধ্যমে যে সমস্ত খবর এসেছে, ডিসেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং আগামী ফেব্রুয়ারির প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আগামী রমজানের আগেই এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, বাংলাদেশের মানুষের নাগরিক মর্যাদা, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে যেই স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষার মাধ্যমে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের ভিত্তির উপরে একটি রাষ্ট্র গড়ে তোলার জন্য যে লড়াই করেছে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে গত 16 বছরের ভারতীয় তাবেদার একদলীয় স্বৈরাচারী শাসক হাসিনার বিরুদ্ধে লড়াই করে বিএনপি জামাত, এই দেশের ছাত্র জনতা 5ই আগস্টের মাধ্যমে ওই পতিত স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছে। এই যাত্রাবাড়িতে, ওই রামপুরা, ওই মিরপুরে, সারা বাংলাদেশে কিভাবে ছাত্র জনতা, নিরীহ মানুষ তাদের ভোটের অধিকার, গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে, ছাত্ররা তাদের অধিকারের জন্য কথা বলতে গিয়ে রাজপথে গুলিবিদ্ধ হয়েছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। আমরা চাই না আগামীতে কিংবা বাংলাদেশের আগামীর কোন পর্যায়ে ওই স্বৈরাচারী শক্তি আবার রাজনীতিতে ফিরে আসুক, ওই ভারতীয় তাবেদারি শক্তি রাজনীতিতে ফিরে আসুক। কারণ ওই তাবেদারি শক্তি যদি রাজনীতিতে ফিরে আসে, আমরা কেউই নিরাপদ নই। কাজেই বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন, কিংবা যারা এই জুলাই গণ অভ্যুত্থানের ওই ছাত্র জনতার আন্দোলনের রাজপথে নেমেছিলেন, এখন কিন্তু ডিজিটাল যুগ, অডিও, ভিডিও, ছবি সব আছে। কাজেই যদি কোনোভাবে ওই পতিত স্বৈরাচারী শক্তি ফিরে আসে, আমাদের সকলের জন্য সেটি আরেকটি নরকের অধ্যায় হবে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রথমত রাজনৈতিক দল সমূহকে পরিষ্কারভাবেই কমিটমেন্ট করতে হবে, ঈমান পরিষ্কার করতে হবে। ওই পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির সাথে আমরা কেউ আপোষ করব না। দ্বিতীয়ত, ওই স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির অত্যাচার, নির্যাতনে এদেশের মানুষ যে অতিষ্ঠ ছিল, জুলুম নির্যাতনের যে নরকে ছিল, আমরা যদি জনপ্রতিনিধি হই, এমপি হই, মন্ত্রী হই, কাউন্সিলর হই, মেয়র হই, কিংবা সংসদে যাই, সরকার গঠন করি, আমরা ওদের মতো একই কাজ করব না। এইটা জনগণের সামনে কমিটমেন্ট করতে হবে, অঙ্গীকার করতে হবে। কিন্তু কথা তো ওয়াজ মাহফিলের মতো যে হুজুর ওয়াজ করেন, এসব তো পড়ি নাই, লাগে ফজরও পড়বো না, চালান আপনি, মানে এরকমের কিছু পাবলিক আছে না, তো কথা ওই রকমের। আমরা যত ঐক্যের কথা বলি, সংগতির কথা বলি, এখনই কিন্তু পিড়াপিড়ি, ধাওয়া পাল্টা দেওয়া, সংঘাত, সহিংসতা, এমনকি গোলাগুলির মতো পরিস্থিতি শুরু হয়ে গেছে। এইটি কোনোভাবেই আমাদের কাম্য নয়। তাই আজকে আমরা বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে বলবো, আপনারা সংযত হন, আপনারা সঠিক পথে আসুন। কোনোভাবেই রাজনৈতিক বিভাজন, বিদ্বেষ, সংঘাত, সহিংসতার দিকে দেশকে ঠেলে দেওয়া যাবে না। আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দল ক্যাম্পেইন করবে, তার প্রচার প্রচারণা করবে, মিছিল করবে, মিটিং করবে। কেউ কারো মিছিল মিটিং এ বাধা দিবেন না, হামলা করবেন না।
ক্ষমতার দাম্ভিকতা দেখাবেন না। ক্ষমতার দাম্ভিকতা শেখ হাসিনা দেখিয়েছিল। শেখের বেটি নাকি পালায় না, এই গণ অভ্যুত্থানের মধ্যে বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিভাবে পালিয়েছে দেখেছেন তো? বিমানে চড়ে পালিয়েছে। কাজে আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। সুতরাং যারা অহংকার করছেন তারা জেনে রাখুন অহংকার পতনের মূল। এবং যারা এতদিন মজলুম ছিলেন, নির্যাতিত নিষ্পেষিত ছিলেন, যারাও কিন্তু চিপায় চাপায় মিছিল করেছেন, প্রকাশ্যে রাজনৈতিক প্রোগ্রাম মিছিল মিটিং করতে পারেন নাই। এমনকি আজকে যদি ওই আওয়ামী ফেসিবাদের পতন না হতো, আজকে গণ অধিকার পরিষদ এইভাবে প্রোগ্রাম করতে পারত না। জামাতের লোকেরা 6,000 12,000 মোটরসাইকেল শোডাউন দেয়, জামাতের নামই মুখে বলতে পারতেন না। বিএনপির নেতারা ঘরে ঘুমাইতে পারতেন না, বাসা ডেমরা যাত্রাবাড়ি থাকতেন রূপগঞ্জ মিরপুর। কাজেই এত তাড়াতাড়ি আল্লাহর রহমতের কথা ভুলে যায়েন না, এত তাড়াতাড়ি বিপরীত হয়েন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমার কথা পরিষ্কার, কে আমার কথা পছন্দ করলো বা করলো না, কে আমাকে ভালো বললো বা ভালো বললো না, ওইটা আমাদের দেখার বিষয় নয়। আমরা চাই জুলাইয়ের গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় অংশীদার এইখানে দাঁড়িয়ে থাকা ওই টেম্পুওয়ালা, বাসওয়ালা, চায়ের দোকানে এই সাধারণ মানুষ, ওই যাত্রাবাড়ি থেকে সারা বাংলাদেশের মৃত্যুর তালিকা যদি আপনারা মিলান, তার 80% একেবারে সাধারণ মানুষ। জুলাই গণ অভ্যুত্থান এটি কোন রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে এটি একটি গণ অভ্যুত্থান, গণমানুষের লড়াই ছিল। গণমানুষের লড়াই ছিল গণতন্ত্রের জন্য, তাদের ভোটের অধিকারের জন্য, একটা সংঘাত সহিংসতা মুক্ত একটা সম্প্রীতির, একটা সহনশীলতার রাজনীতির মধ্য দিয়ে একটি শান্তির জনপদে বাংলাদেশকে পরিণত করার জন্য। কাজে আজকে নির্বাচনকে কেন্দ্র করে যারা এই জনপদকে অশান্তিতে পরিণত করবে, আপনারা তাদেরকে ভোটের মাঠে জবাব দেবেন। আমার কথা পরিষ্কার। আমরা যাত্রাবাড়ি 5-এ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ইব্রাহিম রৌনক ভাইকে মনোনীত করেছি। আমাদের দলে ধান্দাবাজ, চান্দাবাজ, লুটপাটকারী, দখলবাজ নাই। এই যাত্রাবাড়ি খুবই গুরুত্বপূর্ণ এলাকা। নিম্ন আয়ের মানুষজন বাস করে, সাধারণ মানুষজন বাস করে। তারা এই চাঁদাবাজি, ধান্দাবাজিতে মানুষের জুলুম, নির্যাতন, ক্ষমতার দাম্ভিকতা অনেকে অতিষ্ঠ। কাজে আমরা চাই এই সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে এই আমাদের মতোই সাধারণ মানুষ ইব্রাহিম রৌনক ভাইকে এই এলাকার মানুষ নির্বাচিত করে একটা সঠিক জবাব দেখ নির্বাচনের মাঠে। এখন ক্ষমতা আপনাদের হাতে আল্লাহ পাক দিয়েছেন, সুযোগ আপনাদেরকে দিয়েছেন। আপনার ভোটে নির্ধারিত হবে আপনারা কাকে জনপ্রতিনিধি হিসেবে চান। আদানের পরে 2-3 মিনিট বলেই আমরা নামাজের ব্রেক দেব। নূর ভাই বিএনপির বিরুদ্ধে বলছে, জামাতের বিরুদ্ধে বলছে। বিএনপি জামাত দুই রাজনৈতিক দলই কিন্তু আমাদের বন্ধু প্রতিম রাজনৈতিক দল, যাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফেসিবাদের আমলে লড়াই করেছি এবং আগামীতেও সরকার গঠন কিংবা নির্বাচন বিএনপি জামাতকে বাদ দিয়ে সম্ভব নয়। যদিও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছে যে মানে নিজেরা তো মাইনাসে, যে দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে বলা হচ্ছে। এটা হচ্ছে অনেক ওই লেস কাটা শিয়ালের গল্পের মতো, যে আমারটা তো কাটছে, এইবার তোমারটাও কাটো। লেস কাটা শিয়ালের গল্প তো জানেন। তো আওয়ামী লীগ জনগণের প্রতিরোধের মুখে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছে। গত 1.5 বছরে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা দল ত্যাগ করেছে, বিভিন্ন দলে যোগ দিয়েছে। এটা ভালো কাজ, কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বৃহৎ রাজনৈতিক দল ছিল, ক্ষমতায় গত 30 বছরে পর্যায়ক্রমে ছিল। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই। আওয়ামী লীগের সবাই তো লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি করে নাই। আওয়ামী লীগের সবাই তো এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে হামলা করে নাই।
মামলা দেয় নাই। যারা হামলা করেছে, মামলা দিয়েছে, লুটপাট করেছে, জনগণের উপরে জুলুম করেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আরো মামলা হবে এবং বিচার হবে। কিন্তু সাধারণ যারা রাজনৈতিক মতাদর্শের কারণে আওয়ামী লীগ করত, তারা যে কোনো দলে যোগ দিতে পারবে, তাদের সেই রাজনৈতিক অধিকার আছে, এটা আমরা সমর্থন করি। এবং আমরা বিএনপি, জামাত, গণ অধিকার সমস্ত দলকেই বলবো যে সাধারণ আওয়ামী লীগের যদি কোনো দলে যোগ দিতে চায়, আপনারা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে দলে নিবেন। কিন্তু ওই জয়ের কথার ফাঁদে পা দিয়ে বিভ্রান্তিতে পড়া যাবে না। সে যেটা বলেছে যে দুই দল বলতে এখানে বিএনপিকেও মিন করেছে। আওয়ামী লীগ আর বিএনপি আসমান এবং জমিনের পার্থক্যের মতো পার্থক্য রয়েছে। কাজী এই জয়ের কথায় আশা করি কেউ বিভ্রান্ত হবে না। জয়ের মায়ের, তার মায়ের মন্ত্রিসভার লোকেদের গণহত্যার দায়ে ফাঁসি হচ্ছে। তাদের অবৈধ লুটপাট এবং সম্পদের খোঁজে দুদক, আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। চাঞ্চল্যকর তথ্য বেরোচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার 832 ভরি স্বর্ণ ব্যাংকের লকারে পাওয়া যাচ্ছে। তো এই 16 বছরে এই লুটেরারা দেশকে কি করেছে সেটি আপনারা দেখেছেন, আপনারা জানেন। আমরা বলতে চাই যে আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে, সেখানে এক দল সরকার গঠন করলে ওইটাও দেশের জন্য আওয়ামী লীগের মতো হবে। তাই সেখানে সকল দলের, আমি মনে করি, আমরা গণ অধিকার মনে করি, গণ অভ্যুত্থানের অংশীজনদের পার্লামেন্টে থাকতে হবে। সবাই মিলে যেভাবে আন্দোলন করেছি সেইভাবেই সংসদে আলাপ আলোচনার মাধ্যমে আগামী রাষ্ট্র বিনির্মাণ করব। গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দিলেও 300 আসনে জিততে পারবে না, এটা আমরা জানি। তাই আমরা এই যাত্রাবাড়ি, এইখানে কোনো এক এলাকার মানুষ নয়, ড্যামরাতে এক এলাকার মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষ এই অঞ্চলগুলোতে আছে। শহরের মানুষ সচেতন। তাই আপনাদের প্রতি আমরা আহ্বান জানাবো, এই ডেমরা যাত্রাবাড়ি অঞ্চল থেকে আপনাদের কাছে আমরা গণ অধিকার পরিষদ চাক মার্কায় আন্তরিকভাবে সমর্থন এবং সহযোগিতা চাই, যেন এই যাত্রাবাড়ি পাশ থেকে অন্য জায়গা থেকে অন্য অনেক দলের নেতারা যাবে, আমরাও সহযোগিতা করব। কিন্তু যাত্রাবাড়ির পাশ আমরা চাক মার্কার প্রার্থীকে সংসদে নিতে চাই। সেই জন্য এই যেহেতু আমরা নামাজে যাব, 2-1 মিনিটে শেষ করে ফেলতে হবে। যেটা বলছিলাম যে যাত্রাবাড়ির পাশে আপনারা বিভিন্ন অঞ্চল, নোয়াখালী, রংপুর, দিনাজপুর, ঢাকা, সব অঞ্চলের মানুষ চাক মার্কার প্রার্থী ইব্রাহিম রৌনক ভাইকে সমর্থন করবেন। আমাদের একটা অনুরোধ, একটা দাবি রইল। সর্বশেষ কথা বলতে চাই, নির্বাচনে টাকার খেলা, এটা বাংলাদেশের নির্বাচনে দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা চেয়েছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনী ব্যবস্থার সংস্কার আনার মধ্য দিয়ে এই টাকার খেলা আমরা বন্ধ করব, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেটা পারি নাই। আচ্ছা, তো আগামীতে যেন ওই কালো টাকার আধিপত্য বিস্তারকারী লোকেরাই যেন এমপি হয়ে চান্দাবাজি, ধান্দাবাজি করে মানুষের উপর জুলুম না করতে পারে, সেই বিষয়ে আশা করি আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।